আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে নতুন কেক বানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগতম। এই দেখুন, এই কেকটি এত আর্জেন্ট ছিল, যারাই কেক বানাতে দেয় সকলেরই আর্জেন্ট কেক থাকে। আসলে কেক তো আর্জেন্ট হয় না, কেক অর্ডার দেওয়ার অন্তত 2 দিন আগে বলতে হবে। কেকটি সুন্দর করে বানিয়ে সেট করে তবেই না ডেলিভারি দিতে হবে, তখন না কেকটি খেয়ে স্বাদ পাবেন। কিন্তু তার আগে যেভাবে আর্জেন্ট আপনারা কেক চান, স্বাদ খারাপ হয়ে গেলে তখন বলবেন যে কেক খারাপ। আসলে কিন্তু আপনারাই সময় দেননি, সেজন্য যারা রেগুলার কেক খান অবশ্যই 2 দিন আগে অর্ডার করবেন। আমার এই কেকটিও ছিল সেরকম, অত্যন্ত আর্জেন্ট। ওনারা মনে করছেন যে আমরা যারা হোমমেড কেক বানাই, বাসায় আমাদের কেক বানানো থাকে। কেক যদি বাসায় বানানো থাকবে তাহলে এটা হোমমেড হলো কেন ভাই বলেন? এটা হচ্ছে আমরা অর্ডার পাওয়ার পর তৈরি করি। আর অনেকে এটা বুঝতে চায় না, যে দেখেন না খুব একটা আর্জেন্ট কেক আছে নাকি, দেখেন না, এভাবে বলে। আসলে আর্জেন্ট কেক হলেও আমাদেরকে বানিয়ে দিতে হয়। অনেকে বলে 2 ঘন্টার মধ্যে কেক বানিয়ে দিলাম। আমি চিন্তা করি এই 2 ঘন্টার মধ্যে বানানো কেকটি কতটুকু স্বাদের হবে। তো যাই হোক, এই কেকটিও আমার এমন ছিল, বলছিল যে আমার আজই হবে কি না, যখন চাচ্ছে যে কোনো মতেই সম্ভব না, আমাকে রাতটুকু সময় দিতে হবে। তখন আমি এই রাতের মধ্যে কেকটি বানিয়ে সমস্ত কিছু ক্রাম কোট এবং ফ্রস্টিং সমস্ত কিছু করে সকালবেলা এটাকে ডেকোরেশন করে 10টার মধ্যে দিয়ে দিই। যাই হোক, খেতে পেরেছে মনে হয়। আর যেহেতু বৈশাখ, সেজন্য বৈশাখী ভাইব রেখে আমি এই কেকটি তৈরি করেছি। কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, তারপরে সবটুকুই আমি লাল আর সাদার মধ্যেই করার চেষ্টা করেছি। আর আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি আমি বোর্ড বদলিয়েছি। হ্যাঁ, আমার এত আর্জেন্ট কেকটি ছিল, আর সেদিন সন্ধ্যার সময় আমার বোর্ড এবং যাবতীয় সরঞ্জামাদি আসার কথা, কিন্তু তাদের কোনো সময়ই নেই। আর এই বোর্ডটি হচ্ছে আমার 1 পাউন্ড, আর এই কেকটিও হচ্ছে 1 পাউন্ডের। আমি 2 পাউন্ডের বোর্ডে তুলেছিলাম, আমার সেই 2 পাউন্ডের বক্স ছিল না, কিন্তু বাধ্য হয়ে আমাকে এই ককশিটের একটি বোর্ড বানিয়ে এই কেকটিকে তুলতে হলো। দেখলেন কিভাবে তুললাম, বোর্ড চেঞ্জ করলাম। তারপরে আমি ভাবলাম যে দেখি এখানে টপার বানাই, তখন আবার এই কেকটিকে রেখে ফ্রিজে রেখে আবার টপার বানালাম। এর আগে আমি বাটারফ্লাই দিয়ে রেখেছিলাম পিছনে, বা সেজন্যই আমার টপারটিকে একটু বড় মনে হচ্ছে, আর পিছনে বাটারফ্লাইগুলোর জন্যই এমন লাগতেছে। যাই হোক, অবশেষে কেকটিকে দিতে পেরেছিলাম সবাইকে। ধন্যবাদ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাসে বায়ে মুমুর সরে দাও উড়ায়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবার দিনটি ভালো কাটুক, রঙিন কাটুক, সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ।